জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপের রেশ কাটতে না কাটতেই ঢাকার রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। সবাই যখন সংসদ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের মাঠে এক বড় চমক বা বিগ সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছে জুলাই বিপ্লবের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার ঘোষণা নিশ্চিত করেছে, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং রাজপথের লড়াকু সৈনিক নেতা আব্দুল্লাহ আল জাবের এবার ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াই করতে যাচ্ছেন। গতকাল দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুক পোস্টে ঘোষণা দিয়েছেন, আব্দুল্লাহ আল জাবের প্রার্থী ঢাকা দক্ষিণ। এটি কোনো সাধারণ ঘোষণা নয়। আব্দুল্লাহ আল জাবেরকে অনেকেই হাদির যোগ্য উত্তরসূরি হিসেবে মনে করেন। তার মতো একজন বিপ্লবী নেতা যদি মেয়র পদে দাঁড়ান, তবে ঢাকার সনাতন রাজনীতিতে এক বিশাল উলটপালট ঘটে যাবে। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব নাসিরউদ্দিন পাটোয়ারী বা সাদিক কাইমের সাথে কেন ইনকিলাব মঞ্চের জাবেরও চূড়ান্ত প্রার্থী হতে যাচ্ছেন, এবং ঢাকা দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ জায়গায় জাবেরের এই লড়াই কি বিএনপি জামাতের ভোট ব্যাংকে ধস নামাবে। প্রথমে আসা যাক খবরের সত্যতা বা অথেন্টিসিটি নিয়ে। ইনকিলাব মঞ্চ কোনো হুটহাট সিদ্ধান্ত নেয়ার সংগঠন নয়। তাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত ক্যালকুলেটেড। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র এবং ডাকসুর সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তার পোস্টে লিখেছেন, আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। যদি ঢাকা দক্ষিণ দিয়ে শুরু হয় তাহলে কেমন হয়। এর কিছুক্ষণ পরেই তিনি সরাসরি জাবেরের নাম ঘোষণা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটি ইনকিলাব মঞ্চের পলিটিক্যাল ডেবিট বা রাজনীতির মাঠে নতুন অভিষেক। এদিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার সহ ছাত্র নেতাদের একটি বড় অংশ জাবেরের পেছনে ঐক্যবদ্ধ। তাদের স্ট্র্যাটেজি অনেক ক্লিয়ার। সংসদে আইন প্রণয়নের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে, আর স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশনে তারা সরাসরি প্রশাসনিক ক্ষমতায় যেতে চায়। আব্দুল্লাহ আল জাবের পরিচিত একজন কম্প্রোমাইজহীন নেতা হিসেবে। তিনি যদি মেয়র হন, তবে তা হবে নগর প্রশাসনের প্রচলিত দুর্নীতির বিরুদ্ধে এক সরাসরি যুদ্ধ ঘোষণা। কিন্তু প্রশ্ন হলো, কেন ঢাকা দক্ষিণ? রাজনৈতিকভাবে ঢাকা দক্ষিণ হলো বাংলাদেশের হার্ট বা হৃৎপিণ্ড। বঙ্গভবন, সচিবালয়, মতিঝিল, ব্যাংকপাড়া এবং পুরান ঢাকার ঐতিহ্য সবকিছুই এই অঞ্চলেই। এখানে মেয়র হওয়া মানে হলো অর্ধেক সরকারের সমান ক্ষমতা রাখা। আব্দুল্লাহ আল জাবেরকে তার অনুসারীরা হাদির যোগ্য উত্তরসূরি বলে সম্বোধন করেন। এই হাদি শব্দটি দ্বারা তারা বোঝাতে চান, তিনি এমন একজন নেতা যিনি পথ দেখান এবং যার মধ্যে আপোষহীনতার স্পিরিট আছে। পুরান ঢাকার রাজনীতি এতদিন বিএনপি বা অন্য দলগুলোর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু জাবেরের মতো একজন তরুণ নেতা, যার পেছনে জুলাই বিপ্লবের হাজার হাজার ছাত্র জনতা আর হাদির রেখে যাওয়া ম্যান্ডেট আছে, তিনি যদি এখানে দাঁড়ান, তবে পুরান ঢাকার তরুণ ভোটাররা অর্থাৎ জেনজি ভোটাররা একচেটিয়াভাবে তার দিকেই ঝুঁকে পড়বে। মির্জা আব্বাস বা সাইদ খোকনরা এতদিন যে পেশি শক্তির রাজনীতি করেছেন, জাবের সেখানে বিপ্লবী রাজনীতি বা সেবার নতুন মডেল নিয়ে আসছেন। গত কয়েকদিন ধরে বাতাসে ভাসছিল আরো দুটি নাম, জুলাই বিপ্লবের আইকন নাসিরউদ্দিন পাটোয়ারী এবং সাদিক কায়েম। অনেকেই ভাবছেন নাসিরউদ্দিন হয়তো মেয়র পদে দাঁড়াবেন, কিন্তু অনেকেই বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারী ইতিমধ্যেই উচ্চকক্ষে বা সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকায় যাচ্ছেন। তার ফোকাস এখন জাতীয় রাজনীতি এবং আইন প্রণয়নের দিকে। অন্যদিকে সাদিক কায়েমের নাম আলোচনায় থাকলেও সেটি এখন পর্যন্ত তীব্র আকার ধারণ করেনি। তিনি এখন পর্যন্ত ডাকসু ভিপি হিসেবেই সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সালাউদ্দিন আম্মার এবং তাসনিম জুমার মতো ছাত্র নেতারা যখন জাবেরের নাম ঘোষণা করেন, তখন বুঝতে হবে এটি ছাত্র সমাজের সম্মিলিত সিদ্ধান্ত বা কনসেনসাস। জাবেরের সাংগঠনিক দক্ষতা এবং রাজপথের অভিজ্ঞতা তাকে মেয়র পদের জন্য প্রশাসনিক ফিগার হিসেবে এগিয়ে রাখছে। তিনি হয়তো সেই নেতা যিনি আমলাতন্ত্রের লাল ফিতা ছিঁড়ে নগর ভবনে কাজ করতে পারবেন। কিন্তু এই খবরের রাজনৈতিক গভীরতা কেবল একটি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়। ঢাকা দক্ষিণ হলো রাজনীতির বাতিঘর। এখানে জাবেরের প্রার্থিতা মানে হলো সনাতন রাজনীতির দুর্গ কাঁপিয়ে দেওয়া। এখন আমরা আলোচনা করব
কেন জাবেরের এই সিদ্ধান্ত বিএনপি ও জামাতের মতো প্রতিষ্ঠিত শক্তিগুলোর জন্য একটা বড় ওয়েক আপ কল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি ও জামাত সবসময় তাদের নিজস্ব বা ফিক্সড ভোট ব্যাংকের উপর নির্ভর করে এসেছে, কিন্তু আব্দুল্লাহ আল জাবেরের ফিক্সড ভোট ব্যাংক নেই। তার প্রার্থিতা সেই সমীকরণকে চুরমার করে দিতে পারে, কারণ ঢাকার ভোটারদের একটি বিশাল অংশই হলো তরুণ বা জেনজি এবং ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ঢাকা দক্ষিণেরই অংশ। এই তরুণ ভোটাররা মির্জা আব্বাস বা সাইদ খোকনদের সনাতন রাজনীতি আর দেখতে চায় না। তারা চায় তাদের নিজেদের প্রতিনিধি, যারা জুলাই বিপ্লবে তাদের সাথে রাস্তায় ছিল। জামাত এবং শিবির এক্ষেত্রে অনেকটাই আব্দুল্লাহ আল জাবেরের সাথে সমান মতাদর্শীর। তবে সবথেকে ভয়ের কারণ হলো, যদি সাদিক কায়েম এবং আব্দুল্লাহ আল জাবের এখানে উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে হয়তো তৃতীয় পক্ষ জিতে যাবে, কারণ এই দুজনেরই ভোট ব্যাংক একই ধরনের মানুষ। তাই অনেক বিশ্লেষক বলছেন আব্দুল্লাহ আল জাবের অথবা সাদিক কায়েম, তাদের দুজনের যে কোনো একজনকেই এখানে প্রার্থী হিসেবে দাঁড়াতে হবে। চলুন আবার আব্দুল্লাহ আল জাবেরের দিকে ফেরা যাক। ইনকিলাব মঞ্চের হাজার হাজার কর্মী যখন পুরান ঢাকার অলিতে গলিতে নামবে, তখন বিএনপির তরুণ কর্মী বা জামাতের ছাত্র শিবিরের কর্মীরাও হয়তো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে বিপ্লবী আবেগ থেকে জাবেরকেই ভোট দিবে। জাবের যদি তরুণদের ভোটগুলো নিজের বাক্সে টানতে পারেন, তবে বড় বড় দলগুলোর জামানত সংকটে পড়তে পারে। আব্দুল্লাহ আল জাবের একা নন, তার পেছনে আছে ইনকিলাব মঞ্চের সুসংগঠিত নেটওয়ার্ক এবং সালাউদ্দিন আম্মারের মতো প্রভাবশালী ছাত্র নেতাদের সমর্থন। সালাউদ্দিন আম্মার উত্তরবঙ্গের ছাত্র রাজনীতির একটি বড় ফ্যাক্টর। তিনি যখন জাবেরের পক্ষে কথা বলেন, তখন বোঝা যায় এটি কেবল ঢাকার সিদ্ধান্ত নয়, এটি সারা দেশের ছাত্র সমাজের একটি বড় এজেন্ডা। তাসনিম জুমা তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা রাজনীতিতে প্রবেশের জন্য নিজেদের প্রস্তুত করছি। এর অর্থ হলো তারা জাস্ট নির্বাচনে অংশগ্রহণের জন্য অংশ নিচ্ছে না, তারা জয়ের জন্য ফুল ফোর্স নিয়ে নামছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বা সাদিক কায়েমের মতো যদি জাবেরও প্রচারণায় নামেন, তাহলে ঢাকাবাসী দেখতে যাচ্ছে এক বিশাল ত্রিমুখী যুদ্ধ, কারণ এই তিনজনই এখন হেভিওয়েট প্রার্থী। তবে দেখার বিষয় কে কাকে ছাড় দেয় এবং কে হয় চূড়ান্ত প্রার্থী। ঢাকার মানুষ দীর্ঘদিন ধরে নগর পিতার নামে শাসক দেখে এসেছে, কিন্তু আব্দুল্লাহ আল জাবেরের বা ইনকিলাব মঞ্চ যে দর্শনে বিশ্বাস করে, তা হলো নগর সেবক। তারা মেয়র পদকে দেখছে একটি অ্যাক্টিভিস্ট রোল হিসেবে। জাবের যদি মেয়র হন, তবে তিনি হয়তো এসি রুমে বসে থাকবেন না, তাকে দেখা যাবে মশানি ধরনের স্প্রে হাতে কিংবা যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক পুলিশের সাথে কাজ করতে। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে নেতা হতে হয় কর্মীদের মতো। জাবেরের ইমেজ হলো একজন মাঠের মানুষ। পুরান ঢাকার জলাবদ্ধতা, চাঁদাবাজি বা অপরিচ্ছন্নতার মতো সমস্যাগুলো এতদিন ধরে দেখার মতো কেউ ছিল না। ঢাকার মানুষ এমন একজনকেই খুঁজছে যার মধ্যে তারুণ্যের তেজ এবং সততা আছে। বড় দলগুলোর প্রার্থীরা যেখানে বড় বড় প্রজেক্টে প্রতিশ্রুতি দিবেন, জাবের সেখানে হয়তো মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবের প্র্যাকটিক্যাল সমাধান নিয়ে কথা বলবেন। আব্দুল্লাহ আল জাবের জিতুক বা হারুক, তিনি ঢাকা দক্ষিণের রাজনীতির মোড় ঘুরিয়ে দিবেন, এটা নিশ্চিত। তার প্রার্থিতা বিএনপি ও জামাতকে বাধ্য করবে তরুণ বান্ধব ইশতেহার দিতে এবং স্বচ্ছ প্রার্থী মনোনয়ন দিতে। যদি ইনকিলাব মঞ্চ এই নির্বাচনে ভালো ফলাফল করে, তবে তা প্রমাণ করবে বাংলাদেশের তৃতীয় শক্তির উত্থান ঘটেছে এবং সেই শক্তি হলো ছাত্র জনতা। নাসিরউদ্দিন পাটোয়ারি সংসদে আর আব্দুল্লাহ আল জাবের নগর ভবনে। এই কম্বিনেশন যদি বাস্তবে রূপ নেয়, তবে ঢাকা হবে এক নতুন বিপ্লবের শহর। তবে সাদিক কায়েম অনেক হেভিওয়েট প্রার্থী হওয়ায় এখন দেখার বিষয় তিনি ঢাকা দক্ষিণকে কম্প্রোমাইজ করে ঢাকা উত্তরে দাঁড়ান কিনা। সাদিক কায়েম যদি সত্যি ঢাকা উত্তরে চলে যান, তাহলে এই তিনজনের কম্বিনেশনই হবে বাংলাদেশের বিগ থ্রি পলিটিক্স। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ঢাকা দক্ষিণে মেয়র হিসেবে আসলে কার নির্বাচন করা বেশি জরুরি, আব্দুল্লাহ আল জাবের নাকি সাদিক কায়েম? প্রিয় দর্শক, আপনি কাকে ঢাকা উত্তরের মেয়র হিসেবে দেখতে চান, আব্দুল্লাহ আল জাবের, সাদিক কায়েম নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।